যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী শনিবার ষষ্ঠ ধাপে বন্দি বিনিময় করল হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকাল 10টার দিকে একে একে 3 ইসরায়েলি বন্দীকে খান ইউনুসে নিয়ে আসে হামাস, তুলে দেয় রেড ক্রসের হাতে। গেলবার মুক্তি পাওয়া বন্দীদের চেয়ে এবারের বন্দীদের শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে দাবি করেছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো। পরে মুক্তি পাওয়া 3 বন্দীকে ইসরায়েলি সেনাদের কাছে বুঝিয়ে দেয় রেড ক্রস। হেলিকপ্টারে করে গাজা থেকে ইসরায়েলে নেওয়া হয় তাদের। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা বন্দীদের বহুদিন পর দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। ইসরায়েলি 3 বন্দীর মুক্তির বিনিময়ে তেল আবিবের কারাগার থেকে ছাড়া পেয়েছে 369 ফিলিস্তিনি। তাদের অভ্যর্থনায় রামাল্লায় জড়ো হয় লাখো ফিলিস্তিনি। যুদ্ধবিরতি কার্যকরের পর এই প্রথম এত বেশি সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত কয়েকদিন ধরেই বেশ অনিশ্চয়তার মধ্যে ছিল এবারের বন্দি বিনিময়। গত মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে বন্দীদের মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস। এরপরই তাদের উপর কঠিন পদক্ষেপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যে সব বন্দীদের মুক্তি না দিলে গাজাকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দেন তিনি। শুধু তাই নয়, গাজা পুনর্গঠনের নাম করে একের পর এক আজগুবি গল্প বলে যাচ্ছেন ট্রাম্প। অবশ্যই তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব দেশগুলো। গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে 20 ফেব্রুয়ারি সৌদি আরবের নেতৃত্বে কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব লীগ সম্মেলন, যেখানে অংশ নেবে মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।